আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো যেহেতু আমার গ্র্যাজুয়েশন শেষ, সো আমি একদম ওয়েট করতেছিলাম যে আমার যখন মানে সব কিছু কমপ্লিট হবে, প্রথম আমার কাজই হচ্ছে দেশে যাওয়া। সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি দেশের টিকিট কাটছি। সো এখন আমি কাউনাস হচ্ছে ট্রেন স্টেশনে আছি। কাউনাস থেকে ভিলনিয়াস যাব, দেন ভিলনিয়াস থেকে হচ্ছে প্লেনে উঠবো। সো কিভাবে আমি বাংলাদেশে গেলাম, কোথায় কোথায় ট্রানজিট নিলাম, সব কিছু হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আশেপাশের সিনারি শেয়ার করব। লাইক এখন তো উইন্টার চলতেছে, মানে চারপাশে হচ্ছে বরফ 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 আর বরফ। সো শেয়ার করবো আপনাদেরকে, সাথেই থাকবেন। আমি হচ্ছে এখন ফিনল্যান্ডের থেকে হচ্ছে কাতার যাবো। আমি এখন ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে। সো আমার হচ্ছে জাস্ট সময় ছিল 50 মিনিট, 50 না অলমোস্ট 45 মিনিট। এখন আমি হচ্ছে 11 নম্বর গেটে নামি, আর আমার হচ্ছে দোহার জন্য 40 মানে কী বলবো 46 নম্বর গেট, 46 নম্বর গেট হচ্ছে আসতে হবে। সো লিটারালি আমি 25 মিনিট দৌড়া মানে কি বলবো হাঁটাহাঁটি করে দেন হচ্ছে ইমিগ্রেশন সব কিছু ফর্মালিটিস মেনটেন করে দেন ফাইনালি হচ্ছে আমি প্লেনে বসি। আলহামদুলিল্লাহ মানে আজকে হচ্ছে আমার সব কিছু এত বেশি টায়ার হয়ে গেছে যে আমি যে কী করবো এটাই বুঝতে পারতেছিলাম না। বাট আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমি বসছি। এখান থেকে হচ্ছে কাতার যাবো, এটা হচ্ছে লং জার্নি। আমার ভিলনিয়াস থেকে ফিনল্যান্ডে মাত্র 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টাও না, 2 ঘন্টা থেকে কম। বাট এখন হচ্ছে কাতার যাচ্ছি। সো দেন কাতার থেকে কাতারের দোহা, দেন দোহা থেকে হচ্ছে বাংলাদেশ যাব। সো এই তো আমি এখন যেহেতু সবাই এখনও ঠিক মতো সিটে বসে নাই, এরপরে আমি হয়তো বা একটু মানে কি বলবো কি অ্যাক্টিভিটিস করতেছি, কি কি খাবার দিল সেগুলো হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো। সো এই তো দোহা যেতে যেতে অলমোস্ট 6 ঘন্টা লাগবে, 6 ঘন্টার বেশি। সো এখন হচ্ছে প্লেটে খাবার দিয়েছে, আমি হচ্ছে মুভি দেখতেছি। সো খাবার হচ্ছে একটা কলস্লো টাইপসের সালাদ টাইপসের দিচ্ছে, একটা ব্রেড, একটা চকলেটস, আর হচ্ছে একটা বাটার, আর হচ্ছে মিলের মধ্যে হচ্ছে চিকেন আর একটু রাইস দিচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে মিল। আর আমি হচ্ছে বই দেখতেছি হোম অ্যালোন। সো এই তো আমি হচ্ছে খুব সুন্দর করেই
কাতারের যে দোহা যে এয়ারপোর্ট সেখানে নামছি, কিন্তু আমি লিটারেলি এবার এত টায়ে টিকেটের ট্রানজিটগুলো নিছি যে মানে নামার পরপরই আমার দৌড়াদৌড়ি করতে হইতেছে লিটারেলি। এখন আমি জাস্ট দৌড়া হইতেছে আমার মানে গেটের সামনে আসছি, কারণ সময় বেশি নাই আর 25 মিনিটের মতো আছে। সো আমি যে একটু ভিডিও করব কাতারের মানে দোহার এয়ারপোর্টটা, সেই সময়টা পাই নাই, বাট তারপরে এখন চিন্তা করছি এখন একটু করবো, যেহেতু আমি গেটের সামনে চলে আসছি। সো এই তো এখন বাংলাদেশ এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। সো আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে 1.5 বছর হয়ে গেছে লাইক আমি কোনো মানে আমার বাংলাদেশে আমি কোনো ধরনের কোনো যাওয়া হয় নাই আমার। সো হ্যাঁ, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো এই তো আমি হচ্ছে লাইনে চলে আসছি। লম্বা একটা লাইন, বিশাল একটা লাইন। এই লাইন কখন শেষ হবে আই ডোন্ট নো। সবাই বাংলাদেশি, মানে এখন আমি ফিল করতে পারতেছি যে হ্যাঁ আমি বাংলাদেশের কিছু একটাতে আছি, মানে কারণ আশেপাশে সব বাংলাদেশি আর বাংলাদেশি। সো এইটাও আমি আপনাদের লাইন দেখাবো যে এত লম্বা একটা লাইন। সো যাক, ভালো হয়েছে চলে আসছি টাইমলি, হাতে সময় আছে, নইলে তো আল্লাহ মাহবুদে যেন দৌড়াদৌড়ি করতে হইতো। সো এই তো এই হচ্ছে লাইন একদম ওই মাথা পর্যন্ত গেছে। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ট্রেনে উঠে গেছি। তো মোটামুটি 4 ঘন্টার মতো লাগবে। তো এই তো কোনো কাজ নাই, মুভি দেখতেছি, খাবার দিচ্ছে, খাবার হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে খাবার, এখনো ট্রাই করি নাই কোনটা কি। এটা হচ্ছে মিল, পোলাও আর চিকেন। তো এখনো হচ্ছে সময় লাগবে, এখনো টাইম লাগবে। তো এখনো হচ্ছে আরো 3 ঘন্টা 7 মিনিটের মতো লাগবে। তো এই তো ফাইনালি বাংলাদেশে যাচ্ছি, ঢাকায় যাচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো বাংলাদেশে চলে আসছি। ইমিগ্রেশন ক্রস করলাম, দেন হচ্ছে লাগেজ কালেক্ট করলাম, সবকিছু মিলে মানে খুবই কি বলবো প্যারায় আছি, এরকম একটা অবস্থা। তো এখন বের হব। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে আমি বিলনিয়াস থেকে হচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থভাবে সুন্দর করে হচ্ছে বাংলাদেশে পৌঁছাইছি। ইনশাআল্লাহ নেক্সটে কোনো টপিক বা নেক্সটে কোনো কিছু আমি আমার এক্সপিরিয়েন্স বা কোনো কিছু শেয়ার করবো, চলে আসবো আবার কোনো ভিডিওতে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।